सच कहे तो मारे लट्ठा झूठ है जगत भुलाए, गौर से गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाई रे कलियुग तेरी तमाशा दुख লাগে और হাসি। একটা একটা করে ভেঙে বোঝাবো, একটু মন দেবেন। কি বলছে মা? সচ্চা কাহে তোমারে লাঠা। বর্তমান কলিযুগের কি অবস্থা? সত্য কথা বললে, সৎ পথে চললে তোমার প্রাণ চলে যেতে পারে। কখন চলে যাবে তুমি নিজেও জানো না। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। এটা আমার কথা নয়, এটা ঘটবে যে এখন যে ঘটছে সেটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে, তারপরে দাপর গেছে, তারপরে কলি। মিলিয়ে নিন প্রত্যেকটি কথা কেমন ভাবে মিলে যাচ্ছে। কি বলছে? ঝুট है জগৎ ভুলায়। ঝুট মানে মিথ্যা। পৃথিবীটাকে ছেয়ে আছে কে? অত্যাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার জগৎটাকে ছেয়ে রেখেছে। শাস্ত্রে আরো বললেন গৌরসে গলি গলি ফিরি। গোরস মানে বাবা দুগ্ধ, গরুর দুধ। যারা গোয়ালা দুধ বিক্রি করেন দেখবেন জীবের দ্বারে দ্বারে গিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়, অলিতে গলিতে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে। সেই দুধ কিন্তু সবাই খায় না। কিন্তু লক্ষ্য করে দেখুন, যে জন মদ বিক্রি করেন তাকে কি গ্রামগঞ্জে আসতে হয়? তাকে কি গলিতে গলিতে চিৎকার করতে হয়? বরং আমরা এতটাই বোকা, সে যদি 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, আমরা এখান থেকে ছুটে গিয়ে সেইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। এটা কিন্তু ভালো জিনিস নয়, দুরবস্থা আমাদের। হ্যাঁ, আমাদের দুরবস্থা। এটা আমার কথাও নয়, রামভক্ত তুলসীদাস বলছেন সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভোকা। নিজের পিতা মাতাকে দেখি না, বাড়িতে কোনো বন্ধু বান্ধব এলে কি করে খুশি করব তাই নিয়ে সারাদিন চিন্তায় থাকি। কিন্তু যে মায়ের বর্তমান কলিযুগে যদি কোনো মায়ের 5 পুত্র থাকে, মা গর্ব করে সমাজের কাছে বলে আমার 5টা লাঠি আছে ভাই, কেউ কিছু করতে পারবে না আমাকে, আমার 5টা লাঠি আছে। কিন্তু জীবনের শেষের খাতায় দেখা যায়, শেষের জীবনে দেখা যায় ওই 5টা লাঠি যে অবশেষে মায়ের পিঠেই পড়বে, মা সেটা জানতো না। তার জায়গা হয় কোথায় বাবা? বৃদ্ধাশ্রমে। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। সারা জীবনে যাদের কথা ভেবেছে আজ তাদের কাছে মা বোঝা স্বরূপ, তাই তো মায়ের জায়গা বৃদ্ধাশ্রম। বৈষ্ণব মহাজন বললেন সংসার জীবনে যদি কোনো জীব দরিদ্র হয়, অসহায় হয়, তাকে ধরে সমাজ টানাটানি করে। চোরকে ছাড়ে সাধুকে বাঁধে। কেন? যে অপরাধী তাকে ধরা হয় না। যে অপরাধ করেনি, যে নির্দোষ, তাকে ধরে টানাটানি বেঁধে যায়। কেন? তার অর্থ নেই যে বাবা। আর যদি 1000 অর্থ থাকে, আপনি যত পাপই করুন, যত অন্যায় করুন, যত খারাপ কাজ করুন, সব মুকুফ হয়ে যায়। রামভক্ত তুলসীদাস বললেন চোরকে ছাড়ি সাধুকে বাঁধে পতিক को লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। এখনো দুরবস্থা আমাদের। কিভাবে মুক্তি পাবো, কিভাবে উদ্ধার হব জানি না। সময় চলে যায়, কবে হরি কথা বলতে পারবো, কবে তোমায় ডাকবো প্রভু। তুমি তো সব দিয়েছো, বলবার শক্তি দিয়েছো, বুঝবার শক্তি দিয়েছো, জ্ঞান দিয়েছো, বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, চেতনা চৈতন্য সব দিয়েছো। দিলে কি হবে? মায়ার সংসারে আবদ্ধ হয়ে, মিছে মায়ায় আবদ্ধ হয়ে, মায়ার বালিশ মাথায় দিয়ে এমন মোহঘুমে ঘুমিয়ে আছি, তুমি আমার কাছে থেকেও আমি তোমায় দেখতে পাচ্ছি না। তাই তো বাবা রজনীকান্ত সেনের একটি গান আমার মনে পড়ে গেল, একটুখানি ছোট করে গাই। রজনীকান্ত সেন তারই লেখাই গান। কি বলছে? আমি অকৃতি অধম বলে তো
করে মোরে দাওনি। আমি অকৃতি অধম, আমি অধম, তবু তুমি আমায় কম করে দাওনি। অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, তুমি যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি ফিরি নাই যে। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তুমি যা দিয়েছো, কৃপা দিয়েছো, ভালোবাসা দিয়েছো, প্রেম দিয়েছো, কিন্তু আমি আত্ম অহংকারে বশীভূত হয়ে তোমাকে বাড়িয়ে চলে গেছি। তোমাকে আমি চিনিনি, তোমাকে জানিনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। হে করুণাময়, তবু দয়া করে সকলে দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মোরে দাওনি। তুমি রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, একবার নয় বারবার, বারবার তুমি চেয়েছো তোমার বুকে আমাকে আগলে ধরে রাখতে, কিন্তু আমি কি করেছি? তুমি রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, হাজারবার তোমাকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি। জীবনের শেষে গিয়ে ভাবলাম বোধহয় তুমি আমার পাশে আর নেই, কিন্তু কি দেখলাম এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মোরে দাওনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কে আপন কে পর বুঝতে বুঝতে জীবনের গোনা দিন ফুরিয়ে গেল। করুণাময় বলে উঠলেন, জীব আমার সন্তান, তারা যদি ভুল করেও থাকে আমি যে পিতা, সন্তান যদি অপরাধ করে মাতা পিতা যেমন সন্তানের অপরাধকে গ্রহণ করেন না,
আমি যে পিতা, সন্তান ভুল করতে পারে, আমি কি করে ভুল করব? দাদা, দাদা, হরি নাম দাও জীবের দ্বারে দ্বারে। যদি কেউ গ্রহণ না করে তার হাতে ধরে হরি নাম দাও, যদি তাতেও গ্রহণ না করে তার পায়ে ধরে হরি নাম দাও। নাম ছাড়া যে এদের গতি নাই, গতি নাই। হরি বল, হরি বল। মহাজন বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্ব পাপ হরো শোভা, রাজস্বস্য মেধানং জ্ঞানাধ্যত্ত বস্তু ন, আকৃষ্য হরি নাম স্থপিত শেষু নামেষু। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, ব্রত করলে যে ফল পাওয়া যায়, যাগযজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, ধ্যান তপস্যা করলে যে ফল পাওয়া যায়, আর জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, জগতের শুভ কাজে যত রকমের শুভ কাজ আছে, শুভ কাজে যে ফল অর্জন করা যায়, এক হরিনাম করলে জগতের সমস্ত রকমের শুভ ফল একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরিবোল, হরিবোল। তাই তো করুণাময় নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। নিমন্ত্রণের পত্র লিখে শ্রীবাস পণ্ডিত দেবর্ষি নারদ, যিনি কলিযুগে, তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস বলো প্রভু, শোনো, তুমি নিমন্ত্রণ করে এসো। সমস্ত নদেবাসী যত সাধু গুরু বৈষ্ণব আছে কাউকে বাদ দেবে না। আর নিমন্ত্রণের নিয়ম কি জানো? আপনারাই বলুন দেখি, আপনাদের কাছে শুনি। মাগো, নিমন্ত্রণের নিয়ম কি? আপনারাও তো বাড়িতে কোনো শুভ কাজ হলে নিমন্ত্রণ করেন সকলকে। কিভাবে নিমন্ত্রণ হয় বর্তমানে এখন বাবা? কিভাবে নিমন্ত্রণ হয়? এখনকার নিয়মটা কি হয়েছে? নিমন্ত্রণের সিস্টেম কি? ফোনে 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 হয়ে যায় না? ফোনেই সব। হ্যাঁ রে ভাই, আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, আমার সময় নেই, তোরা সবাই মিলে তোদের 16 আনা নিমন্ত্রণ, তোরা চলে আসিস, তাই না? কিন্তু মা, আগে কি তা ছিল? আগেকার নিয়ম ছিল কি? দেখবেন পত্র লিখে বাড়িতে পৌঁছে সেখানে গিয়ে মাথা নত করে গলবস্ত্রে পত্র দিয়ে নিমন্ত্রণ করতো, তাই না? আর গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, এলাকার মধ্যে কি করতো? আমরাও দেখেছি ছোটবেলায় যে পানের উপরে সুপারি রেখে সবার কাছে গিয়ে গলবস্ত্র হয়ে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে, এটা আমরা দেখেছি। তাই আজ দেখুন বাবা, কোথায় চলে গেছে আমাদের, কত পরিস্থিতি আমাদের কোথায় চলে গেছে। তো বলছে নিতাই চাঁদ, শ্রীবাস, নিমন্ত্রণের নিয়মগুলো জেনে নাও। আমাদের এই নিয়মগুলো, আমাদের এই আচার আচরণগুলো আমরা ভুলে গেছি বলেই আজ আমাদের এহেন অবস্থা। বলছে শোনো, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামি যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবে যেন আসে। কর জোড়ে বলিবে, কর জোড়ে বলিবে, আহা কর জোড়ে বলিবে, কর জোরে বলিবে। ওই হরি নাম মহাযজ্ঞে কর জোড়ে বলিবে। হরি নাম মহাযোগে কর জোড়ে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে পায়ে ধরে বলিবে। হরি নাম গৌর হরি বল, হরি বল। ধরে বলিবে, হরি নাম মহাযোগে পায়ে ধরে বলিবে। কর জোড়ে বলিবে। এই হরি নামে যোগে সবাই যেন আছে, আসে গো। এই নামে যোগে সবাই যেন আসে। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত পত্রগুলো মাথায় নিয়ে মনের আনন্দে এবার যাচ্ছে নবদ্বীপের জীবের দ্বারে দ্বারে নিমন্ত্রণ করতে। মহাজন পদাবলিতে লিখছেন, ওই দেখো যাচ্ছে শ্রীবাস পণ্ডিত। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাসে গেল নদিয়া নগরে। শিবাস চলে যায়। হরিবল, হরিবল। ওই না
হরি বল হরি বল হরি বল। ওই না নিমন্ত্রণে বদলইয়া চলে যায় গো হরি বল। ওই দেখো নদিয়ার পথে পথে শিবাস চলে যায় গো শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে আপনারাও আসিবে, আপনারা আসিবে আপনারাও আসিবে। আপনারাও আসিবেন। ওমা, এই যে আজকে এখানে সুন্দর হরিবাস পরপর কয়েকদিন ধরে চললে, এত আনন্দ করলেন আপনারা। কমিটি যারা কর্তৃপক্ষ আছে তারা সবাই আপনাদের দ্বারে গিয়ে আপনাদের কিঞ্চিত কিঞ্চিত আপনাদের ভিক্ষা ভগবানের সেবার তরে যা দিয়েছেন, আর সেই সঙ্গে সবাইকে নিমন্ত্রণ করে এসেছেন। এসেছেন তো? বলে এসেছিল তো সকলের দ্বারে গিয়ে? কি বলেছিল? আপনারাও আসবে, আপনারাও আসিবেন। হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসবে। হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে হরি জয় গৌর হরি বল হরি বল। ধনের পটভূমে হরি নামে মহাযজ্ঞে ওই নয় আপনারাও আসিবেন। এই নামে যোগে সবাই যেন আছে আসে গো নামে যোগে সবাই যেন আসে। এই নামে যোগে সবাই যেন আসে। মনের আনন্দে সবাই যখন পত্র পেল আনন্দ ধরছে না। আপনারা যেমন এসেছেন, দেখুন মা, আজ আপনারা এসেছেন এই মহতী হরিবাসরে যার কথা শ্রবণ করবার জন্য, শুধুমাত্র শোনার জন্য এসেছেন। শুধু শোনার জন্য এতটা পাগল আপনারা, যাকে চোখে দেখেননি তার কথা শ্রবণের জন্য যদি এতটা পাগল হয়ে যান, আমার তো মনে হয় সাক্ষাৎ যদি কোনোদিন তাকে দেখতে পান আর তো ঘরে ফিরতে পারবেন না। হ্যাঁ, এমন দয়াল গৌরহরি যদি কখনো চোখের সামনে এসে দাঁড়ায়, আর কি ঘরে ফেরা সম্ভব? জীবের পক্ষে সম্ভব নয়। তাই আজ সমস্ত নদীবাসী যারা গৌরকে মনে প্রাণে ভালোবাসে, খবর পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। সুরধ্বনির তীরে গৌরহরি যজ্ঞ করবেন, মনের আনন্দে সমস্ত নদীবাসী তারা দল বেঁধে ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনি গঙ্গার তীরে। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো ওই দেখো সকলে চলেছে। তারা যাচ্ছে কেন? গৌর দর্শনে। হ্যাঁ, আনন্দ সহকারে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। তাই গৌর হরি বল হরি বল। তীরে আসে দিল দর্শন। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর তাদের আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না। ওই না গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। ওই গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। সুরধ্বনি তীরে আসি দিল দর্শন। আর সুরধ্বনির তীরে আসে দিল দর্শন। নয়ন ভরে গোরার সকলে হেরিল, বাসুদেব ঘোষে হ্যারে বলে প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব ঘোষে কাহে যেন প্রভাস তীর্থ যে হইল। যে মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, সেই বাসুদেব ঘোষ তিনি দর্শন করে বলছেন, সুরধ্বনির তীরে দেখলে যেন মনে হচ্ছে যে এটা প্রভাস নদীর তীরে সেই অনাদি আদি গোবিন্দ যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ তিনি দেখতে পাচ্ছেন।
আসুন, এত সময় আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। তো চলুন যাই সবাই মিলে। ঘুম আসছে? আচ্ছা, সামনে বসে কেউ ঘুমায়? যদি ঘুমই পাবে তাহলে তো পিছনে বসলেই হতো। জানেন তো যে আমরা এখানে আছি, দেখতে পেলেই ধরবে। কি দরকার? কত পরিশ্রম হয়েছে, পরপর কয়দিন ধরে এখানে এত কিছু অনুষ্ঠান হচ্ছে, কত ছোটাছুটি, কত পরিশ্রম করেছেন। স্বাভাবিক একটু তো ঘুম পাবেই, বুঝতে পারছি। তো চেষ্টা করবেন যাতে ঘুমটা না আসে, কারণ ঘুমানো ঘরে তো আর গোবিন্দ থাকবেন না। লীলা কথা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? চোখ দুটো বন্ধ হয়ে গেলে কানে আর কিছু ঢুকবে না। হ্যাঁ, তা সেই জন্য এত কষ্ট করে যখন বসে আছেন, তো চেষ্টা করবেন নাম শ্রবণ করবার জন্য। তা চলুন যাই, একবার দুবাহু তুলে সবাই মিলে আমরা শ্রীধাম বৃন্দাবনে। যদি বলেন বৃন্দাবনে কি করে যাব, এটাই নববৃন্দাবন। এখানেই যখন আমরা লীলা শ্রবণ করছি, তার লীলা, অর্থাৎ যেখানে জানবেন একটা কথা বাবা, যেখানে ভগবত কথা হয়, যেখানে লীলা কথা হয়, সেখানে কোনো না কোনো সময় মহাপ্রভুর চরণধূলি পড়েছিল বলেই কিন্তু সেখানে হরিনাম, কৃষ্ণ নাম এবং অগণিত ভক্ত সমাগম হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই এই স্থানটি এখন এই মুহূর্তের জন্য নববৃন্দাবন, নবদ্বীপ ধাম। তো চলুন আমরা সেই অমৃত কথা শোনার জন্য একবার বৃন্দাবনে আমরা রাধারানীর নাম স্মরণ করব। আশ্রয় তত্ত্ব রাধারানী, তাই তো? বিষয় পেতে গেলে আশ্রয় করতে হবে। চলুন যাই রাধা নাম জপ করি। সবাই যে যেখানে বসে আছেন, বসে বসে হাতে তালি দিয়ে জপ করুন। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে, রাধে রাধে,
जो राधा नाम न हो तो रसराज बेचारा रत जो राधा नाम न हो तो रसराज बेचारा रत। কি বলছেন মা? যদি বৃন্দাবনে রাধা নাম না থাকতো তাহলে গোবিন্দ থাকতেন না। নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে। वक्त हो जाए मेरा पास चुपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে যা রাধে রাধে आए चुपे जा राधे राधे। ও যে যা রাধে রাধে। हो जे जा राधे राधे। বলিয়ে রাধা রানী কি। जा এদিকে তো হাত ওঠেনি। নেই মনে হয়, হাত নেই, হাত ছি নেই। ছি 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 ছি, এটা কি সহ্য হয়? সামনে আমার মায়েরা বলছে আপনাদের নাকি হাত নেই। না, এটা ঠিক নয়, অবশ্যই হাত আছে। এবার তুলবে দেখুন তাহলে। হ্যাঁ বাবা, একবার হাতটা তুলতে হবে কিন্তু সবাই। ভাই সাইডে যারা আছেন প্রেম সে বলিয়ে রাধা রানী কি। জয়। এই তো, কি আছে তো? হ্যাঁ, এই তো। श्याम सुंदर की बांके बिहारी लाल की वृंदावन धाम की साधु गुरु वैष्णव की हरि कथा कृष्ण कथा की। বাহ, এই তো ঠিকঠাক যদি আমরা না ডাকি তিনি আসবেন? ডাকতে হবে, মাকে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, সব পরে হবে। তো মা, আমরা এসে পৌঁছালাম লীলা কথা শ্রবণের জন্য। আমরা একটু মন দেব কথার মধ্যে, একটু শান্ত হয়ে বসুন। সেই সাথে সাথে আরও একটা কথা বলবো আপনাদেরকে। এই সুন্দর হরিবাসর, এত বড় হরিবাসরের এত ভক্ত সমাগম, ভক্ত সেবা, মায়ের পূজা হচ্ছে, মায়ের সেবা, আর এই যে মন্দির নির্মাণ হচ্ছে, এর পিছনেও তো আমাদের অনেক সকলের যদি সহযোগিতা না থাকে, সকলের দান যদি না থাকে, সেটা তো সম্ভব নয়। তাই মায়ের এই শ্রীমন্দির নির্মাণের জন্য এখানে যত ভক্তবৃন্দরা যারা আছেন, আপনারা যদি মায়ের সেবার জন্য, মায়ের মন্দির নির্মাণের জন্য কিছু দান করেন, কমিটির ভক্তবৃন্দরা যারা মায়ের এই মন্দির নির্মাণের জন্য উদ্গ্রীব, তারা সকলেই প্রচেষ্টায় আছে। এবং ভক্তের আশীর্বাদ, ভক্তের কৃপা ছাড়া তারা কি করে এগোবে? সেই জন্য আপনারা, আপনাদের কাছে আমার কমিটির হয়ে অনুরোধ, আপনাদের কাছে ভক্তরা, আপনার যাবে কি? ভক্তরা যাবে? কমিটির ভক্তগণ ভিক্ষার আঁচল পেতে আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের কাছে কাছে পৌঁছাবে। আপনারা প্রাণ ভরে মায়ের এই মন্দির নির্মাণের জন্য এবং এই এত সুন্দর হরিবাসরটাকে ধরে রাখবার জন্য সবাই মিলে একেবারে ড্রাই করে দিলেন কেন কথার সময়? জয় রাধে, হরে কৃষ্ণ। আরেকটু দিন, জয় রাধে, হরে কৃষ্ণ। থাক, যাচ্ছে আপনাদের কাছে, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কথা কেউ বলবেন না, হরে কৃষ্ণ রাধে রাধে কথা বলবেন না, আপনাদের কাছে যাবে। আপনারা প্রাণ ভরে সবাই মিলে ভগবানের সেবার তরে অর্থদান করুন, প্রত্যেকের কাছে যাবে। আস্তে আস্তে আপনারা সবাই আপনাদের যার যা মনে বাসনা দান করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, ভগবানের সেবার জন্য কৃপণতা করবেন না, মন থেকে দেবেন প্রভু সেবার তরে। জানবেন তারই দেওয়ার সম্পদ তাকে দিচ্ছি। শুধু এটাই চাইবেন ভগবানের কাছে, হে করুণাময়, তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, আর কিছু চাইবেন না। অনেকে তো অনেক কিছু চেয়ে বসে বাবা, একটু যদি 100 টাকা দিয়েছে কি 500 টাকা দিয়েছে, যা চাইবে, ছেলে যদি চাকরি পায় 5000 টাকা দেবো। আচ্ছা বলুন দেখি, লোভটা কাকে দেখানো হচ্ছে? আস্তে কথা নয়, কিছু কিছু কাজ আছে আমাদের খুব ভুল হয় মা। হ্যাঁ, এটা আমি বলছি। কেন বলছি ভুলগুলো কি? দেখুন, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাকে আমরা শর্ত দিচ্ছি, আমার ছেলে যদি চাকরি পায় তবে 5000 টাকা দেব। তোমাকে বাড়িতে এনে, মাকে বাড়িতে এনে জোড়া মা, জোড়া কালীর পূজা দেবো, এরকমও মানত করে অনেকে। আমার যদি একটা নাতি হয় তাহলে আমি এত দেব। তার মানে এই যে চাওয়াটা, এটা হচ্ছে আমাদের ইহজগতের, এই জাগতিক জগতের চাওয়া, এই সংসারের কিছু
চাওয়া। আপনি যাই চান না কেন, যত সুখী কামনা করেন না কেন, ওই যে বাবা রজনীকান্ত সেনের যে গানটি আপনারা শুনলেন একটু আগে, সবই দিয়েছেন তিনি, কিন্তু সুখের নাগাল খুঁজে পাবো না। তাই মা, চাইতে যদি হয় সঠিক কিছু চাইতে হবে। যে চাওয়ার পিছনে, যেটা চাইলে আমার গোবিন্দ চরণে মতি থাকবে, ভক্তি থাকবে, যে জিনিস চাইলে আমি প্রভুকে ভুলে যাব, দিনের পর দিন তার সেবা ভুলে যাব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যাবে, সে জিনিস চাওয়ার কোনো দরকার নেই। এমন কিছু চাইবো, হে করুণাময়, তুমি যদি আমায় সন্তান দাও, সেই সন্তান যেন তোমার সেবার উপযুক্ত হতে পারে, তবেই সেটা চাইবো। এরকম চাওয়া রাখতে হবে। ওপরের তালাটা যদি ছাদটা হয়ে যায়, তাহলে পরের বছর আমি মাকে বাড়িতে নেই, কি দরকার, কাকে বলবো কথাটা? তিনি তো সবই জানেন, দিয়েছেন তো তিনি। হ্যাঁ, তাকে বলে কি হবে? যদি পেলাম তো ভালো, না পেলাম তাহলে আর মা বাড়িতেও এলো না, ভগবানের সেবাও হলো না। কুচবিহারে এক জায়গায় গিয়েছিলাম বাবা, কীর্তনের আসরে। কমিটির ভক্তরা আমার কাছে গিয়ে বলছে, কি আর বলবো দিদি, দেখুন গ্রামের কাছে সবার কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে যতটুকু চাঁদা চাইছি প্রেসক্রিপশন দেখিয়ে দিচ্ছে। মানে আমার যত ব্যাধি আছে তার জন্য এত টাকা আমার চলে যাচ্ছে, তাই আমি ভগবানকে দেব না। তাই গৌর হরি বল, তুমি যদি না দাও সেও তো তোমায় দেবে না, সে যদি না দেয় তুমি পাবে কোথায়? তোমার প্রেসক্রিপশন দেখাবে কি করে? প্রেসক্রিপশনটাই তো পাবে না। তাই মাথায় রাখতে হবে মা, ব্যাধি হতেই পারে আমাদের দেহে, নানা কারণে ব্যাধি হবে, এটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির কারণে নানাবিধ ব্যাধি আক্রান্ত আমরা হবই। তার জন্য তো ভগবানকে দোষারোপ করে লাভ নেই, তার প্রতি আঙুল তুলে লাভ নেই। পেয়েছি মনুষ্য কুলে জনম, যতটুকু সময় দাঁড়িয়ে আছি এটাই আমার পরম পাওয়া। আজকে রাতটা পার হয়ে সকালে যে আমরা পৃথিবীর আলো দেখতে যদি পাই, জানবেন এটাই আমাদের পরম পাওয়া। তাই তার সঙ্গে কৃপণতা করে লাভ নেই। তাই সবাই দেবেন মুক্ত হস্তে ভগবত সেবার তরে প্রাণ ভরে দান করুন। হে প্রভু, তোমার দেয়া সম্পদ, তার থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমায় দিলাম, যেন তোমার সেবায় লাগেনি। তাই গৌর হরি বল, হরি বল। আজ আমরা জানবো বাবা, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যজ্ঞ করেছিলেন দ্বারকায় নয়, কোথায় করেছিলেন? প্রভাস নদীর তীরে। প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। একটু মন দেবেন, গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে বাবা। সেই সৌমতীর্থে একটি দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। সেই নাম অনুসারেই জায়গাটির নাম সৌমতীর্থ। সেই সৌমতীর্থে একটি নদী আছে বাবা, যার নাম হচ্ছে প্রভাস নদী। ওই প্রভাস নদীর তীরেই কিন্তু গোবিন্দ যজ্ঞ করেছিলেন। তা প্রভাস নদী, তার তীরে কেন যজ্ঞ করলেন না? প্রভাস নদী অভিশপ্ত ছিলেন বাবা। কিভাবে অভিশপ্ত ছিলেন ছোট করে বলবো। চন্দ্রদেবের 27টি স্ত্রী, চন্দ্রদেব 27টি স্ত্রী থাকার পরেও যখন তার গুরুপত্নীর প্রতি তার দৃষ্টি লক্ষ্য যায়, তখন গুরুদেব তাকে অভিশাপ করেন। কি অভিশাপ? যে তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি মারা যাবে। কিভাবে? এই যে তোমার 16 কলা, এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরুবাক্য তো আর ব্যর্থ হতে পারে না বাবা। তাই গুরুবাক্য যখন একটু একটু করে ক্ষয় হতে শুরু হচ্ছে, গুরুবাক্য যা যা বলেছেন গুরুদেব, সে কিন্তু শুরু হয়ে গেছে কাজ। এখন চন্দ্রদেব একটু একটু করে ক্ষয় হতে হতে যখন আর একটা কলা বেঁচে আছে, তখন তার 27 জন স্ত্রী স্বামীকে পুনরায় ফিরে পাওয়ার জন্য তারা ছুটে চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। এখন মহাদেবের স্ত্রী যিনি, সহধর্মিনী যিনি, তিনি হচ্ছেন এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে বাবা? জামাই বাবু। এখন কৈলাসে নির্জন স্থান, খুব সুন্দর শান্ত পরিবেশ, মহাদেব মনের আনন্দে ভজন করছে, সেখানে 27 জন শালী গিয়ে হাজির হয়েছে। সেখানে চিৎকার করে ডাকছে, জামাই বাবু। সবাই মিলে ডাকছে তো মা, চিৎকার করে সবাই মিলে জামাই বাবু, জামাই বাবু। ভোলানাথ ভাবছে বাবা এখানেও তো দেখছি শান্তি নেই, একটু মনের আনন্দে এই শান্ত পরিবেশে ভজন করব, তারও উপায় নেই। কারা আবার এসে জামাইবাবু জামাইবাবু করছে? কি হয়েছে? এত শালি আছে তো জানতাম না। হ্যাঁ, সবাই মিলে এসে চরণে পড়েছে, বিপদে পড়েছি। কি বিপদ? বুঝতেই পেরেছি, বিপদ না থাকলে কি আর কেউ আসে আমার কাছে? তা কি বিপদ শুনি? যেহেতু তোমরা আমার শালি হও, তাহলে তোমাদের কথা তো একটু শুনতেই হবে।
করজোড়ে বললেন, আমাদের প্রতি আমাদের স্বামী প্রাণ হারাতে বসেছে, তাকে কি করে রক্ষা করব। সব ঘটনা শোনার পর মহাদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে স্বামীর, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওর মধ্যে রেখে দাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ, যেমন ওয়াটার প্রুফ আছে না, হ্যাঁ অভিশাপ প্রুফ। এর মধ্যে রেখে দিলে কোনো অভিশাপই কাজ করবে না। আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুর কাছে, গুরু বৃহস্পতির কাছে, তার কাছে গিয়ে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তোমরা অনুনয় বিনয় করো, কাঁদো, প্রার্থনা করো। এবার সেই একটি কলা স্বামীর মস্তক থেকে স্বামীকে নিয়ে সেই স্বামীর একটি কলা ভোলানাথের মাথায় রেখে চললেন গুরুদেবের কাছে। গুরুদেব বলে উঠলেন, দেখো তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা এসেছো যখন, তোমাদেরকে আমি ফিরিয়ে দেব না, কিন্তু তোমরা যে এসেছো এখন উপায় কি? যদি একটি কলাও বেঁচে থাকতো আমি কোনো পথ তোমাদের দিতাম। করজোড়ে বলে উঠলেন, গুরুদেব আপনি বলুন, যদি বেঁচে থাকে স্বামীর প্রাণ তো ফিরে পাবো, পতি যদি মারা যায়, আমরা এই 27 জন রমণী, আমাদের কি হবে উপায়? কে রক্ষা করবে? কে মান দেবে? কার আশ্রয় থাকবো আমরা? আমাদেরকে কৃপা করুন। তখন গুরুদেব বললেন, শোনো, একটি কলাও যদি বেঁচে থাকে তাহলে তোমরা ওই যে সৌমতীর্থে নদী আছে, ওই নদীতে সেই জলের মধ্যে যদি তাকে স্নান করাতে পারো, পুনরায় আবার জ্যোতি ফিরে পাবে, পুণ্য জ্যোতি ফিরে পাবে। দেরি না করে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে সেই চন্দ্রদেব আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। আর যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব খুশি মনে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, আজ থেকে তোর নাম হবে প্রভাস। তুই পুনরায় আমার আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, প্রভা যুক্ত আস। হ্যাঁ, পুনরায় আমার এই জ্যোতি ফিরিয়ে দেওয়ার কারণে আশীর্বাদ স্বরূপ তোর নাম হবে প্রভাস। সেই প্রভাস, ওই যে প্রভাস বাবা, প্রভাস অভিশপ্ত হলো কি করে? না, মণিপুত্র চিত্রাঙ্গদা সে গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য। জলের মধ্যে কুমির ছিল, সেই কুমির শিশুটাকে ধরে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। তখন অন্যান্য মণিপুত্ররা যখন ঋষির কাছে গিয়ে খবর দিল, সেই মুহূর্তে ঋষি সেই প্রভাস নদীর তীরে এসে অভিশাপ দিয়েছিল যে তুই যখন আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল যারা পশু পাখি তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবি, তুই মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। যখন অভিশাপ দিতে শুরু করেছে, তখন প্রভাস করজোড়ে বলে উঠলেন, আমাকে ক্ষমা করুন, আমার কি অপরাধ? যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে কমিটির ভক্তবৃন্দ, আপনারা বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। সবাই যাচ্ছে, সবাই মিলে প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করুন। কেমন? 1 টাকা 2 টাকায় কিছু হয় না, আপনারা ভালো মতোই জানেন, সেটা আর বলতে হবে না। কৃপণতা করবেন না, কেমন? মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল। যা রাধে, কথা বলবেন না মা। তো এবার কি হলো? বলে উঠলো, দেখো অভিশাপ যখন আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, কিন্তু আশীর্বাদ স্বরূপ আমি জানিয়ে গেলাম তোমার তো কোনো দোষ নেই, তোমার বক্ষে যে কুমির বাস করে সে আমার পুত্রকে প্রাণে মেরেছে, তাই তোমাকে আমি কখনো দোষ দিতে পারবো না। কিন্তু অভিশাপ যেহেতু আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, তাই আমি আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই করুণাময় গোবিন্দ তিনি কিন্তু প্রভাস নদীর এই অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় বাবা, আরও কারণ আছে, সেটা আমরা চলে যাব একটু মহাভারতে। মা, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমা মনের আনন্দে সন্তান রাজা হয়েছে, খুশি মনে আছে। ঠিক সেই সময় করুণাময় গোবিন্দ তিনি রথের উপরে উঠে বসলেন। পিসিমা, 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 তোমার কাছে আজ আমার 2টি কথা বলার আছে। পিসিমা, আজ আমাকে তুমি বিদায় দাও, আমি চলে যাই। আর যাবার আগে
আমি তোমায় বর দিয়ে যাব। আজকের আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দেব। আহা, কুন্তী পিসিমা মনে মনে ভাবছেন বাবা যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যেত, যাওয়ার সময় বলতো আমি আসি। আসি কথার অর্থ কি আমরা সবাই জানি, আবার আসবে ফিরে। যাই কথাটা বললে অনেকে দেখবেন বলে গুরুজনরা, বল আসি যাই বলতে নেই, বলে না মা? তো যেই না বলেছে তখনই কুন্তী পিসিমার বোঝা হয়ে গেছে যে কৃষ্ণ আজ যখন যাই কথাটা বলল সে আর ফিরে আসবে না।